ক্লাস 8 সাবজেক্ট হিস্ট্রি চ্যাপ্টার 2 আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, সেগুলো একবার দেখে নেওয়া যাক। যেমন 1 নম্বর প্রশ্ন রয়েছে, নাদির শাহের নেতৃত্বে পার্সি আক্রমণ ঘটে কোন সময়কালে? উত্তর 1738-39 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন রয়েছে, আহমদ শাহ আবদারের নেতৃত্বে আফগান আক্রমণ ঘটে কোন সময়কালে? উত্তর 1756-57 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে, আঞ্চলিক শক্তিগুলির মধ্যে কোন তিনটি শক্তি ছিল প্রধান? উত্তর বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। তারপরে প্রশ্ন রয়েছে, মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন কে? উত্তর সম্রাট ঔরঙ্গজেব। তারপরে প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে, আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে কার নেতৃত্বে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তারপরে প্রশ্ন রয়েছে, ফতেহ চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে কী উপাধি পান? উত্তর জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। তারপরে প্রশ্ন রয়েছে, আলীবর্দী খান কত সালে মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে, কে কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন। পরে তিনি সম্রাট ফারুসিয়রের থেকে নিজাম উল মুল্ক এবং সম্রাট মোহাম্মদ শাহ থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। তারপরে প্রশ্ন রয়েছে, সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে কী উপাধি দেন? উত্তর বুরহান উল মুল্ক। এই প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম।